আচ্ছা, এবার যে ছবিটা সেটার মধ্যে হচ্ছে যেটা আউটার লেয়ার সেটা আমরা বললাম যে সাইটোট্রোফোপ্লাস্ট, সিনসাইটোট্রোফোপ্লাস্ট, আর যেটা ইনারে আছে সেটাই হচ্ছে এপিব্লাস্ট, আর আরেকটা আছে হাইপোব্লাস্ট। যেটা কিনা এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট তার ভিতরে আছে অ্যামনিওটিক ক্যাভিটি। এখন যেটা এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট এটা হচ্ছে এমব্রায়ো প্রপার, এখান থেকে এমব্রায়োটা ডেভেলপ করবে। আর যেটা হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট আর সিনসাইটোট্রোফোব্লাস্ট সেটা থেকে প্লাসেন্টা ডেভেলপ করবে। আচ্ছা, আমরা তাহলে এখন একটা প্রশ্ন আলোচনা করি। দি ট্রোফোব্লাস্ট এটা রেসিডেন্সিতে আসছে, এমডিএমএসেও আসছে। ইজ ফর্মড ফ্রম দ্য আউটার লেয়ার অফ দি সেল অফ দি ব্লাস্টোসিস্ট। এটা ট্রু। এই যে এখনই বললাম যে সাইটোট্রোফোব্লাস্ট, সিনসাইটোট্রোফোব্লাস্ট, তাহলে এটা ব্লাস্টোসিস্টের আউটার লেয়ার থেকে আসতেছে। কনসিস্ট অফ অ্যান আউটার সাইটোট্রোফোব্লাস্ট অ্যান্ড অ্যান ইনার সিনসাইটোট্রোফোব্লাস্ট। এখানে কিন্তু খালি সাইটোট্রোফোব্লাস্ট, সিনসাইটোট্রোফোব্লাস্ট বলে দিলে হবে না, এখানে আউটারে কোনটা ইনারে কোনটা এটা দেখতে হবে। আউটারেরটা কিন্তু সিনসাইটোট্রোফোব্লাস্ট, সেটাকে কিন্তু এই কোশ্চেনে ইনার বলে দিছে, তাইলে এটা ফলস হবে। লেয়ার ঠিক আছে, কিন্তু আউটার আর ইনার উনি উল্টাই দিছে প্রশ্নতে। ইজ দ্য মিনস হোয়ার দি embryo embedded itself in the wall of the uterus। হ্যাঁ, এটা হচ্ছে ট্রু, কারণ এটার মাধ্যমে এই সাইটোট্রোফোব্লাস্ট, সিনসাইটোট্রোফোব্লাস্টের মাধ্যমেই কিন্তু এটা এন্ডোমেট্রিয়ামের ওয়ালের সাথে অ্যাটাচ থাকে। হ্যাঁ, এইটা। আর ক্যান ডাইজেস্ট আদার লেয়ার ইন অ্যাডিশন টু দ্য এন্ডোমেট্রিয়াম অফ দি ইউটারাস। না, এটা কখনোই মায়োমেট্রিয়ামে যাবে না, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, প্লাসেন্টাটা তৈরি হবে এবং এটা। আচ্ছা, আরেকটা কথা এখানে আলোচনা করব, ইটা বলে নিই। ফর্মস দ্য ওয়াল অফ দি কোরিওনিক ভিলাই। হ্যাঁ, এটা কোরিওনিক ভিলাই তৈরি করে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে মানে আমরা নিজেদের জানার জন্য বলি, সেটা হচ্ছে কি এটা কি কখনোই এন্ডোমেট্রিয়ামকে পায়ার্স করে ইউট্রাসে যায় না? অবশ্যই যায়। এগুলো হচ্ছে অ্যাবনর্মাল কেস। ওই যে আমরা প্লাসেন্টা এক্রিটা, প্লাসেন্টা পারক্রিটা বলি, যেগুলো হচ্ছে প্লাসেন্টা মায়োমেট্রিয়ামের মধ্যে চলে যায়, ওই প্লাসেন্টাগুলি যখন 40 সপ্তাহে বা 38 সপ্তাহে যখন নর্মাল ডেলিভারি হয় তখন ওই প্লাসেন্টা ডেলিভারি হয়ে আসতে চায় না, তখন হচ্ছে যে ইউট্রাসের অপারেশন করা লাগে। এমনকি মায়ের মৃত্যুও হতে পারে অতিরিক্ত ব্লিডিংয়ে। সেই জন্য ওই লাস্ট যেটা 36 উইক প্রেগনেন্সি বা 34 উইক প্রেগনেন্সি, এ সময় ভালো করে আলট্রাসোনোগ্রাম করে ওটা দেখে নিতে হয় যে প্লাসেন্টাটা মানে এন্ডোমেট্রিয়াম পর্যন্তই সীমাবদ্ধ আছে নাকি এটা মায়োমেট্রিয়াম পর্যন্ত পারক্রিটা হয়ে মায়োমেট্রিয়াম পর্যন্ত চলে গেছে। এটা ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবার আমরা এমব্রায়ো টিস্যুটা আলোচনা করি। ব্লাস্টোসিস্ট পেয়েছিলাম আমরা, সেই ব্লাস্টোসিস্ট, হ্যাঁ মানে পুরাটা মিলে ব্লাস্টোসিস্টে তাহলে দুইটা পোর্শন পাইছিলাম, ইনার মাস একটা যেটা ওই যে এমব্রায়ো প্রপার, আর বাইরেরটা তো ট্রোফোব্লাস্ট, সিনসাইটোট্রোফোব্লাস্ট বললাম যেটা প্লাসেন্টা তৈরি করবে। এবার ইনার মাসে যাই, ইনার মাসের আবার দুইটা পোর্শন বললাম, একটা এপিব্লাস্ট আর একটা হাইপোব্লাস্ট। আচ্ছা, হাইপোব্লাস্ট যেটা সেটা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক এন্ডোডার্মাল টিস্যু তৈরি করবে হাইপোব্লাস্ট, আর যেটাকে আমরা ইয়ক স্যাক বলি, ইয়ক স্যাক তৈরি করবে হাইপোব্লাস্ট। সে এই যে মানে ছবিটা ভালো করে দেখলে বোঝা যাবে, বাইরের একটা লেয়ার আছে, এমব্রায়ো প্রপারের বাইরে একটা লেয়ার আছে, এমব্রায়ো প্রপারেরই বাইরের একটা লেয়ার আছে, সেটা পরে ইয়ক স্যাক তৈরি করবে। আর ইনার মাস যেটা সেটা এপিব্লাস্ট। এপিব্লাস্টকে আবার ওই যে বললাম এমব্রায়ো প্রপার, এমব্রায়োনিক এপিব্লাস্ট, আর আরেকটা হচ্ছে এপিব্লাস্টের অ্যামনিওটিক একটোডার্ম। ওই যে অ্যামনিওটিক ভিতরে দেখা যাচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি, তার অ্যামনিওটিক ওটা একটোডার্ম তৈরি করবে। আচ্ছা, এবার হচ্ছে এমব্রায়োনিক এপিব্লাস্ট, মানে একদম ভিতরের যেটা কালো লেয়ার এমব্রায়োনিক এপিব্লাস্ট, সেটা থেকে এমব্রায়োনিক একটোডার্ম আর প্রাইমেটিভ স্ট্রিক নামে একটা তৈরি হবে, সেটা হচ্ছে এমব্রায়োনিক এন্ডোডার্ম হবে। প্রাইমেটিভ স্ট্রিক থেকে কী কী তৈরি হবে? এমব্রায়োনিক এন্ডোডার্ম আর হচ্ছে এমব্রায়োনিক মেজোডার্ম, আর সেখান থেকে আরও একটা আসবে, সেটা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেজোডার্মাল টিস্যু, এক্সট্রা এমব্রায়োনিক মেজোডার্মাল টিস্যু। আচ্ছা, আমরা এখন ডেরিভেটিভগুলি সম্পর্কে আলোচনা করি, মানে যেগুলো পরীক্ষায় লাগবে। হ্যাঁ, এখন হচ্ছে পরীক্ষায় যেটা লাগবে সেটা হচ্ছে জার্ম লেয়ার। জার্ম লেয়ার মানে কি, ওই যে আমাদের বডিতে 3টা লেয়ার আছে, একটা একটোডার্মাল যেটা আমরা স্কিন বা বাইরের লেয়ার বলি, একটা মেজোডার্মাল যেটা মাসেল টিস্যু ভিতরে, তারপরে বিভিন্ন অর্গান তৈরি করে, ভেসেলস এসব, আর একটা হচ্ছে এন্ডোডার্ম যেখান থেকে মেনলি আমাদের গাট, হাইন্ড গাট, ফোর গাট আসে। হ্যাঁ, এটা এখন হচ্ছে
যে এখান থেকে যেটার থেকে প্রশ্ন আরও একটা আসে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এ সময় আমি একটা ছবি দেই, আর একটা ছবি দিয়ে পড়ালে ভালো হয়।